যারা কাজ করেন ওয়ার্ডে, বিভিন্ন ডিপার্টমেন্টের প্যাথোলজি থেকে শুরু করে ল্যাবরেটরি থেকে শুরু করে সব জায়গায়, এক্সরে থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন। তাছাড়াও আমার পরিচিত মুখ শুভাঞ্জন, চৈতালি, মৌমিতা অনেক দিন বাদে দেখতে পাচ্ছি, এরা এসছে, এখন হেলথ ডিপার্টমেন্টে আছেন। তাছাড়াও ডিএইচএস থেকে শুরু করে আরও অন্যান্য স্পেশাল সেক্রেটারিরা আছেন। তাদের সকলকেও বিশেষ করে পুজো আসছে, আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে, আপনাদের সকলকে অনেক অনেক অভিবাদন এবং শুভনন্দন জানাচ্ছি। দুর্গা পুজোর মুকুলবাবু এখন হেলথ ইউনিভার্সিটির ভিসি হয়েছেন, সামনেই বসে আছেন। সকলের সাথে আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের বিশেষ করে আমাদের উৎসব, এই উৎসবে হয়তো আপনারা ছুটি পান না, প্রশাসনও যেমন পায় না, আমাদেরও যেমন কোনো ছুটি নেই, পাহারা দিয়ে বসে থাকতে হয়। সুতরাং আপনাদের লাইফও ডেডিকেটেড, যেমন প্রশাসনের পুলিশরাও ছুটি পায় না, পরে এটা কম্পেনসেট করে দেওয়া হয়, কিন্তু তাদের কাজ করতে হয়, কারণ এনি টাইম এনি এমার্জেন্সি হতে পারে। কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম আছে। আমি প্রথমেই ব্রিক্সের ব্যাপারে যেটা মণিশঙ্কর বললেন, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুল টিমকে, পুরো আপনাদের হেলথ ডিপার্টমেন্ট সহ সকলকে। তার কারণ আপনারা যে কাজটা করেছেন, আমি তো আগেই বলে গেছি এটা সেন্টার অফ এক্সেলেন্স একদিন, এবং যার জন্য এটা করা হচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে পালঙ্ক খচিত হচ্ছে। আজকেও অনেকগুলো হয়ে গেল। বোন ব্যাংক, আমি নারায়ণকে বলেছি কর্ড ব্লাড ব্যাংকটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে, ওটাও এখানে নিজেদের থাকবে, মেডিকেলে যেমন আছে পিজিতেও থাকবে নিজেদের। এবং আপনাদের এখানে উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে, এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে, টাকা অনুযায়ী, যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী। যদিও 2000 টাকা করে আমি কম করেছি, ওদের একটু লোকসান হবে, কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে। এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা, তাদের একটা ইনসেন্টিভসও থাকবে, কারণ তারা তো পিজি হসপিটালের সাথে কানেক্টেড। এবং এখানেও প্রায় 100টা বেডের করছো তো তোমরা, মানে বিশেষ করে বলে দেবো, তোমরা ভাড়াটা যেটা নির্ধারণ করেছো, নারায়ণ দেখাচ্ছিল 2000 টাকা করে আমি কমিয়েছি, তারপরে কিন্তু এটা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট। কারণ কিছু বেড আছে লাক্সুরি বেড, কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে, লাইফ সেভিংস দিয়ে। সুতরাং সেখানে তো খরচা লাগবেই, কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয়। এক একজন ভর্তি হলে অনেক জায়গায় 30-40 লক্ষ টাকাও বিলও হয়ে যায়, কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই। সুতরাং এদেরটা মাপা, কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা, অন্য জায়গায় হয়তো এটার ভাড়া 15-20 হাজার টাকা, যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা 5000 রেখেছিল অবশ্য 7000 টাকা, আমি কমিয়েছি 2000 করে। সিঙ্গেল শ্যুট মানে হোটেলে শ্যুট পাওয়া যায় না, দেখেছেন? হসপিটালেও কিন্তু শ্যুট হয় ভালো। সুতরাং বাড়ির লোকজন থাকবে, বসবে, নানা রকম ব্যাপার আছে, খাওয়া দাওয়া থাকা, 8000 টাকা। এইচ ডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে, যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে, সেটা হচ্ছে 12,000 টাকা। আর আইটিইউ ফেসিলিটিস সমেত 15,000 টাকা। মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে, কিন্তু এখানে আমি টাকাটা হিসেব করে দেখেছি, এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না, একটু ঘাটতি থাকবে।
ওরা শুরু করুক, পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে, 6 মাস বাদে রিভিউ করব, আবার 6 মাস বাদে রিভিউ করব, পরে আস্তে আস্তে এটা নতুন শুরু হচ্ছে। এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য। আজকে হসপিটালে আমরা এসএসকেএমে 18টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলাম। উদ্বোধন করা হলো 15টা প্রকল্প, 162 কোটি টাকার বেশি। শিলান্যাস করা হলো প্রায় 100 কোটি টাকার। দু একটা না বললে নয়, অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উদ্বায়নের মোট খরচ হয়েছে প্রায় 67 লক্ষর কাছাকাছি, 67 কোটির কাছাকাছি। এটা হচ্ছে উদ্বায়নেরই দ্বিতীয় সংস্করণ, আরো ভালো করে করা হয়েছে। 10 তলা এই ভবনে 131টি কেবিন আছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরের সমস্ত সুবিধে পাওয়া যাবে। এছাড়াও 50 বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত, অনেকদিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে, অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি? গভর্নমেন্ট সেক্টরে প্রথম। প্রাইভেটে কোথায় আছে? এইখানে কোনোদিন শুনিনি তো। এটার মতো নয়। পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। কর্ড ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। বোন ব্যাংক, যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে। আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে। কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চায়, আমি জানি না ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে। এছাড়াও লি রোডের 7 তলা ছাত্রাবাস, নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংওয়ে। হ্যাঁ, আমি বলেছিলাম কানেক্ট করতে, কারণ অন্ধকার থাকে এবং মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে, সেজন্য আমি সব হসপিটালকেই বলেছি, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে। এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে, কাজ চলছে, অনেকটা হয়ে গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে, দুটো করছি আমরা। একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। এসএসকেএম কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্টের সাহায্যে এটা করা হয় বলে 100 কোটি টাকার মতো প্রায় আমাদের 3 ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো।